कात्यायनी महामाये महायोगी महेश्वरी नंद गोप सुतंग देवं पति में कुरुते। हे मां कात्यायनी नंद नंदन যশোদা नंदन श्री गोविंद के যেন আমরা প্রাণের প্রতিরূপে পেতে পারি। তাই মায়ের চরণে যদি আশ্রয় নেওয়া যায় কৃষ্ণ প্রাপ্তি আমাদের হবেই হবে। আজকে আমিও ছুটে এসেছি সেই দক্ষিণেশ্বর মায়ের বাড়ি থেকে। কলকাতা দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাই। দীর্ঘ 50 বছর জগৎ জননী দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর সেবা করেছিলেন নিজের হাতে। এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার দিন ঠিক সন্ধ্যা 6টার সময় ইহ জগতের মায়া কাটিয়ে তিনি ভগবানের অনন্ত ধামে যাত্রা করেছেন। সন্ধ্যা বেলায় লক্ষ্মী পূজা করব বলে যে মালা আমি আনলাম, মা লক্ষ্মীর পূজা হবে সন্ধ্যা 6টার সময়। সেদিন আমার শ্বশুর মশাই হসপিটালে ভর্তি। তা সেখান থেকে খবর এলো ঠিক সন্ধ্যা 6টায় প্রদীপ জ্বলছে, মায়ের পুজো হবে। খবর এলো বাবা আর নাই। যে মালা মাকে পরিয়ে পুজো করব বলে আনা হলো সেই মালা আর মাকে দেওয়া হলো না। সেই মালা শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে দিয়ে তাকে শেষবারের মতো বিদায় জানাতে। কোনোদিনও পরের বাড়ির মেয়ে হিসেবে তিনি আমাকে দেখেন। নিজের মেয়ে নিজ কন্যা থাকলে পিতা যে ভালোবাসা তাকে দেয় সে ভালোবাসা পেয়েছি আজীবন তার কাছ থেকে। শিষ্যদেরকেও বলতেন তোমরা আমার শিষ্য নও, নিশ্চয়ই আগের জন্মে তোমরা আমার কেউ আপন ছিলে, না হলে তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ হবে কেন? তাই পিতামাতা যে কি সম্পদ যার আছে সে এখনো জানে না, যার হারিয়ে গেছে সে মর্মে মর্মে উপলব্ধি করে। তাই পৃথিবীর কোনায় কোনায় খুঁজলে আজকে তো সেই মানুষটাকে আমরা আর পাবো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চতুর্থ বংশধর ছিলেন তিনি। তাই আমার শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে আপনারা আজ এই হরিবাসরে দুটি বাহু তুলে সবাই মিলে প্রাণ ভরে বলবেন আর সেই ঠাকুর বংশের পঞ্চম পুরুষ আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়, তিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তার একটি বিশেষ পরিচয় আছে, যেমন তিনি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত এবং তার সাথে সাথে তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীও বটে। যে কথা আজকে আমার বলতে বড় ইচ্ছা হচ্ছে, এই বছরের প্রথম দিনে যে সংবাদ, যে সুসংবাদ আমরা পেয়েছি, সত্যি আমাদের মন আনন্দে ভরে গেছে। তিনি একদিকে জগৎ জননী মায়ের পূজায় মত্ত থাকেন, ব্যস্ত থাকেন, অন্যদিকে তিনি সঙ্গীত শিল্পী। তার সঙ্গীত সাধনার দ্বারা আজকে তার সাধনার সত্যি সেই সাফল্যের পর্যায়ে তিনি পৌঁছেছেন। কেননা অল ইন্ডিয়া রেডিওর এ গ্রেড শিল্পী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন আজকে। তা এটা আমাদের কাছে চরম প্রাপ্তি, পরম আনন্দের। আমি একা বলে আপনাদেরকে বোঝাতে পারছি না। তিনি তার উপলব্ধি, তার সাধনার কথা তিনি একটু নিজ মুখে আপনাদেরকে বলবেন, যদি আপনারা সকলে অনুমতি করেন। বেশ। এবং তিনি শ্যামা সঙ্গীতে অল ইন্ডিয়া রেডিওর এ গ্রেড শিল্পী হয়েছেন। দিল্লি থেকে এই পরীক্ষাটা হয়, তিনি পরীক্ষায় সুন্দরভাবে সাফল্য অর্জন করেছেন। তার সাফল্যের কথা তিনি তার গানে গানে, গান সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্র তন্ত্র লাগে না, তিনি তার সঙ্গীতের
আরাধনায়, তিনি তার জগৎ জননী মায়ের আরাধনার মধ্যে দিয়ে তার উপলব্ধি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেবেন। আপনারা সকলে একটু করতালি উলুধ্বনি হরিধ্বনি সহকারে নিতাই গৌর হরি। ঠিক আছে। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার প্রণাম। সবার প্রথমে এই এখানে বিগ্রহ রয়েছেন সেই ঠাকুরকে আমার শতকোটি প্রণাম। এবং সত্যি না বললেই নয়, এত সুন্দর ভক্ত পরিবেশ, এই বাবা যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অত্যন্ত অমায়িক মানুষ, এত ভালো মানুষ, মানে আসার পর থেকে তার ব্যবহার, তার সমস্ত কিছু, মানে আমরা সত্যি খুব আনন্দ পেয়েছি। এবং সেই সঙ্গে সঙ্গে তার ছেলে, বাড়ির প্রত্যেকটা সদস্য, তার স্ত্রী, তুলনা নেই। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে আজকে মানে তার বাড়িতে আমরা এসেছি। কিন্তু ঠিক কিছুদিন আগে একটি ভালো খবর আমার স্ত্রী বললেন, আপনারা শুনলেন। তা আমি এটুকু মনে করি, যা কিছু হচ্ছে না সবকিছু তার ইচ্ছে হচ্ছে, আমরা নিমিত্ত মাত্র। আমরা বলি যে আমি করেছি, আমি করছি, কিচ্ছু না, আমার কোনো ক্ষমতাই নাই। যা কিছু তিনি করাচ্ছেন, আমাদের কি ক্ষমতা আছে? তো যাই হোক, একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করে, যদি সঠিকভাবে সাধনা করা যায়, সাধনাই হচ্ছে মূল মন্ত্র। মন প্রাণ তার মধ্যে সম্পূর্ণ ঢেলে দিতে হবে। যখন আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম, সাধারণত কি হয়, স্কুলে তো গরমের ছুটি থাকে, এই যেমন শীতের সময় শীতের ছুটি থাকে। তা সচরাচর কি হয়, ছুটির সময় একটু খেলাধুলাটা বেশি হয়, তাই তো? মাঠে ঘাটে চলে যেতাম খেলাধুলা করতে। কিন্তু আমার মা, তিনি আমাকে বলতেন যে বাবা, খেলাধুলা নয়, তোমার কাছে খেলাধুলা বলো, যাই কিছু বলো, ওই গান, তুমি ওই হারমোনিয়ামটা নিয়ে বা তানপুরা নিয়ে বসো। যখনই কোথাও যেতাম, তা সে একটা সময় ছিল যে সকালে বসছি, সে সন্ধ্যা হয়ে যাচ্ছে, দুপুরবেলা খাওয়াও ভুলে গেছি। তা যাই হোক, ঈশ্বর হয়তো এতদিনে, তারা আজকে নেই, ঠিক 2 মাস আগে তাদেরকে আমরা হারিয়েছি। আমার মাথার চুল দেখে বুঝতে পারছেন, খুব ছোট ছোট। তা যাই হোক, একদিকে যেমন খুব কষ্টের মধ্যে দিয়ে দিন গেছে, তখন মনে মনে একটা হতাশা নিয়ে আমি চিন্তা ভাবনার মধ্যে ছিলাম। বলে না, যদি তার প্রতি সেই বিশ্বাস রাখা যায়, তিনি ঠিক তার কৃপা বর্ষণ করেন। ঠিক তার পরবর্তী ক্ষেত্রে 2 মাস বাদই ঠাকুর আমাকে এত বড় আনন্দ দিয়েছেন, এবং এত বড় গর্বের বিষয়, যেটা আমি সত্যি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তা আমি 2-1 লাইন আমি একটু চেষ্টা করছি। হ্যাঁ, এই পরীক্ষাটি আমাদের ভারত সরকারের এই স্বীকৃতি আমাকে দিয়েছেন, অল ইন্ডিয়া রেডিও। এর জন্য অনেক সাধনার প্রয়োজন, কারণ এটা কোনো প্রাইভেট চ্যানেল না, যে জি বাংলা বলুন বা অনেক কিছু, অনেক প্রাইভেট অনেক কিছু চ্যানেল থাকে, যেখানে অনেক কিছু অনেক রকম হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভাবে সাধনা করতে হয়। এখানে কেউ কিছু বলতে পারবে না, কেউ কাউকে চেনেও না। এক ঈশ্বরের আশীর্বাদ, আর দ্বিতীয় তোমার সাধনা। তা জানি না কতটুকু পড়েছিলাম, কতটুকু পেরেছিলাম, হয়তো ঈশ্বর সেটুকু আমাকে দিয়েছেন। তা আমি চেষ্টা করছি 2-1 লাইন করার, কারণ বেশি কথা বলে এখানে এর মধ্যে কীর্তন চলছে, আমি দীর্ঘায়িত করব না। আমি 2-1 লাইন একটুখানি করছি।
ভক্তি দে মা, তোকে যেন ডাকতে পারি। মা গো মা ভক্তি দে মা, তোকে যেন ডাকতে পারি। মনে রে মন্দিরেতে তোকে যেন রাখতে পারি। দিবারাত্রি মুখে তারানা আমি যেন করতে পারি। মা গো মা, মা গো মা ভক্তি দে মা, তোকে যেন ডাকতে পারি মা। দিবারাত্রি